সাকসেসফুল এবং আমরা গ্রেটফুল বিকজ অনেক শুরু থেকে কিন্তু আমি যখন তো আই এম ভেরি মাচ গ্রেট। আমার পর 1 ঘন্টা লাগে দেখে হাঁটতে যেতে। এই যে ফ্যামিলিতে সবসময় একটা ডেথ প্ল্যান। আমরা যে আপনাদের সাথে প্রথমে সোলার ভিলেজটা করলাম, সোলার ভিলেজটা কিন্তু এই ইলেকট্রিসিটি ইজ আ জাম্প, একটা ইকোনমিতে করে। একটা চরের মধ্যে যখন একটা সোলার ভিলেজ আসে আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারি না কীরকম ইম্প্যাক্ট হবে। সেটা দেখি ওই ফার্স্ট অফ অল একটা ডিজাইনটা আমাদের খুব ইনোভেটিভলি করতে হয়েছে, কারণ চরে তো ভেঙে যায়, ওটা নিয়ে যেন আমরা সরে যেতে পারি 2-4 দিনে। তো ওরকম একটা আমরা 56 কিলোওয়াটে আমরা একটা 200-300 ফ্যামিলিজ করছি। ঠিক আছে, এটা 200-300 ফ্যামিলি ইলেকট্রিসিটি পাচ্ছে, ডিপেন্ডেবল ইলেকট্রিসিটি। তাতে হচ্ছে কি সিকিউরিটি বেড়ে যাচ্ছে, তাতে হচ্ছে কি বাচ্চাদের এডুকেশন বেড়ে যাচ্ছে, তাতে গ্রামে যে ইটা ছিল বাজারটা ছিল যেটা 5টার সময় বন্ধ হয়ে যায়, সেটা ঈদের আগে 1টা পর্যন্তই খোলা। আর খালি সেই গ্রামটা না, গ্রামের আশেপাশে যে চরগুলো আছে সবাই মেড দ্যাট ইনটু আ মার্কেট প্লেস। সো ইম্যাজিন কেমন করে বাড়ে। তার মধ্যে যখন অ্যাগ্রিকালচারাল পাম্প দেওয়া হলো, এভরি 3টা করে ক্রপস যখন হয়, এক একটা ক্রপিংয়ে 12,000 টাকা 12,500 টাকার মতো ওরা বাঁচায়। তো চিন্তা করে দেখেন, একটা হারভেস্টিংয়ে 12,500 টাকা, 3বার হারভেস্টিং, একটা চরের মানুষ আয় করে কত দিনে? 200 টাকা 100 টাকা এরকম আয় করে। তো কীরকম একটা সেভিংস হয়, আর এটাতে একটা পুরো ইকোনমিক একটা জাম্প স্টার্ট। এই একটা গ্রাম যেটা আপনি 3 বছর আগে যেরকম দেখেছেন, আপনি যে দেখেন যে ওই গ্রামে মানুষ 500 টাকার নোট দেখে নাই, এখন তারা 2 লাখ 3 লাখ টাকা লোন চায়। তো হ্যাঁ, চিন্তা করে দেখেন সে কীরকম একটা ইকোনমিক জাম্প স্টার্ট। এটার মধ্যে কিন্তু উই ডোন্ট ইভেন হ্যাভ টু গো অ্যান্ড ডু আ সার্ভে, এটা চোখের সামনে এত এভিডেন্ট হয়ে গেছে। আর এই হোলিস্টিক্যালি আমরা কাজ করতে পারি দেখে কিন্তু আমাদের খুব কমফোর্টেবল যে ইউ ক্যান ওয়ার্ক উইথ প্রাইভেট সেক্টর, যেখানে আমরা বলতে পারি নিডটা কী, আর সেই নিডটা অ্যাকর্ডিং টু দেয়ার মিশন সেই নিডটা ফুলফিল হয়। সো উই আর রিয়েলি very happy and very grateful যখন প্রাইভেট সেক্টর আগিয়ে আসে, অ্যান্ড ব্যাংকস লাইক ইউ, I mean it's just such a pleasure and privilege to work. আমাদের এইটাই হল যে প্রত্যেকটা জীবন যে আমরা ধরবো, ওদেরকে যেন আমরা আরেকটু ভালো ছেড়ে আসি, এটাই হলো কথা। একটা অর্গানাইজেশন ফাইন্যান্সিয়ালি বড় হওয়ার জন্য কিন্তু ওই অর্গানাইজেশন আমরা না, কারণ ফাইন্যান্সিয়ালি তো একটা অর্গানাইজেশন বড় হতে পারে, কিন্তু আমরা যদি ওই টাকা যেটা আমরা করি ওইটা যদি আমরা হান্ড্রেডস অফ থাউজেন্ড মানুষের মধ্যে ওইটা আমরা ঠিক করে মডেলিং করে কাজগুলো করতে পারি, ওরা কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে যায়। এবং আপনারা ফ্রেন্ডশিপের জায়গাগুলোতে যান, যে দেখেন এভরিবডিজ লাইফ একটু না একটু ছোটো আর বড় ডিফারেন্স হয়। তো ইট ইজ, আপনি কিন্তু একদম ঠিক বলেছেন, আমাদের কিন্তু এটা আরও অনেক প্রচার করা উচিত। এবং অনেক কিছু গভর্নমেন্টের সাথে লিঙ্ক থাকছে, অনেক কিছু কিন্তু হয় না। অনেক মানুষে বলে এখন চরে যেয়ে ভুট্টা অনেক দেখতে পারি, আবার আরেকজন বলে চরে তো এখনও কিচ্ছুই হয় নাই, যে আবার বলে ওরে বাবা চর এখন এত উন্নতি হয়ে গেছে। কিন্তু চরে কিন্তু আমরাই গত 23 বছর থেকে কাজ করছি, বাকিরা আসে একটা কাজ করে চলে যায়। সো চরের উন্নতিটা আমি অন্যান্য জায়গাগুলো আমি বলবো না, কিন্তু চরের উন্নতিটা কিন্তু আমি গর্ব করে বলতে পারি যে আমার মনে হয় আমাদের স্কুলগুলো, থ্যাংক ইউ, যেটা আমাদের স্কুলগুলো যেগুলি আছে আপনারা এসে যদি দেখেন যে এই চরে একটা মানুষ পাই নাই কখনো যে ABCD লিখতে পারে বা সরে লিখতে পারে, সেই চরে আপনি আজকে আসেন, ইয়ার বিফোর লাস্ট, গত বছরটা আমার মনে নাই, কিন্তু গত বছর আগের বছরে আমরা তো স্কুলগুলো করি, ভেঙে গেলে পারে আমরা আরেক জায়গায় নিয়ে যেতে পারি, বাচ্চারাও সরে সব স্কুলের সাথে ফর্মাল এডুকেশন করি, নন ফর্মাল করি না। কিন্তু আমাদের আমরা টিচার তো পাই না, মানুষদের মানে মেয়ে ছেলে চরের থেকে মহিলা যারা একটু পড়তে পারে ওদেরকে ট্রেনিং করে টিচার বানাই। 2 years ago 100% গভর্নমেন্ট স্কলারশিপ, মেরিট বেসড স্কলারশিপ সব ফ্রেন্ডশিপের বাচ্চারা পেয়েছে, 100%। চিন্তা করতে পারেন, ডিজিটাল লার্নিং করাই আর এমনি করে। তো যখন আমাকে বলে যে বাংলাদেশের যাদেরকে আমরা দেখতে পারি না, আসলে কিন্তু আমরা চোখ বন্ধ করে রাখি, কয়জন লোক চরে যে দিন রাত থেকে দেখেছে ওদের অবস্থা কী, সেই লোকগুলাকে যদি আমরা আমাদের না তুলি দেশে, ওটা কিন্তু
কোটি কোটি মিলিয়ন্স অফ পিপল, ওদেরকে যদি আমরা না উঠাতে পারি, দেশ যতই উপর দিকে দিয়ে উঠুক আসলে কিন্তু দেশ গ্রো করতে পারবে